তোমাদের সকলকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে তোমাদের সামনে আমি আলোচনা করছি ক্লাস 10-এর এবিটিএ টেস্ট পেপারের যে 274 নম্বর পেজের যে ইতিহাসের সেটটা রয়েছে সেই সেটটা নিয়ে। দেখো, নতুন সামাজিক ইতিহাস চর্চার প্রধান বৈশিষ্ট্য কী ছিল, এখানে কিন্তু সাধারণ মানুষের আলোচনা করা হয়। তারপরে বলছে লেটার্স ফ্রম এ ফাদার টু হিজ ডটার, এটা কার লেখা? এটা কিন্তু জওহরলাল নেহরুর। ভারতের প্রথম বাঙালি সংবাদপত্র প্রকাশক কে ছিল? বাঙালি সংবাদপত্র প্রকাশক, এটা কিন্তু গঙ্গাকেশ্বর ভট্টাচার্য। ভারতের প্রথম এমএ পাস কে করেছে? এটা তোমার চন্দ্রমুখী বসু। তারপর 5 নম্বরটা কি বলেছে যে নব্য বৈষ্ণববাদের প্রবক্তা কে ছিল? এটা কিন্তু তোমার বিজয়কৃষ্ণ গোস্বামী। 6 নম্বরটা কি বলেছে? ব্রিটিশ সরকার ছোটনাগপুরে প্রজাস্বত্ব আইন কবে পাস করেছে? এটা কিন্তু তোমার 1908 সালে করেছে। তারিক-ই মোহাম্মদিয়া, তারিক-ই মোহাম্মদিয়া কথার অর্থ কী? এটা কিন্তু মোহাম্মদের প্রদর্শিত পথ, ঠিক আছে? এটা ওয়াহাবি আন্দোলনের একটা আদর্শ। আর সিপাহী বিদ্রোহের সময় ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? সিপাহী বিদ্রোহের সময় গভর্নর জেনারেল কিন্তু এটা কিন্তু লর্ড ক্যানিং হবে। তারপরে 9 নম্বর কি বলছে? বঙ্গভাষা প্রকাশিকা সভা প্রথম অধিবেশন সভাপতিত্ব করেছিল। বঙ্গভাষা প্রকাশিকা সভার প্রথম অধিবেশনটি সভাপতিত্ব কে করে? এটা কিন্তু তোমার গৌরীশঙ্কর ভট্টাচার্য হবে। আধুনিক ভারতীয় চিত্রকলার পথিকৃৎ কে ছিল? এটা কিন্তু তোমার অবনীন্দ্রনাথ ঠাকুর। উন্নত লাইনোটাইপের কৃতিত্ব দেখায় সুরেশচন্দ্র মজুমদার। বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম আচার্য, বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের প্রথম উপাচার্য কে ছিলেন? এটা কিন্তু কবিপুত্র রথীন্দ্রনাথ ঠাকুর হবে। আচ্ছা, বঙ্গভঙ্গের সিদ্ধান্তকে গভীর জাতীয় বিপর্যয় বলে উল্লেখ কে করছেন? সুরেন্দ্রনাথ ব্যানার্জি। ফ্লাউড কমিশন গঠিত হয় কত সালে? এটা কিন্তু তোমার 1937 সালে। ওয়ার্কস অ্যান্ড প্রেজেন্ট পার্টি যুক্ত ছিল, এটা কিন্তু তোমার সাইমন কমিশন বিরোধী আন্দোলনের সঙ্গে। অরন্ধন ও উপবাস পালিত হয় কার ডাকে বলতো? রামেন্দ্র সুন্দর ত্রিবেদীর আহ্বানে। আইন অমান্য আন্দোলনে ধর্ষণা লবণগুলা অভিযানের যে নেতৃত্ব দিয়েছিল, এটা কে দিয়েছিল বলতো? সরোজিনী নাইডু। ভারতের সংবিধান বিষয়ক খসড়া কমিটির চেয়ারম্যান কে ছিলেন? এটা চেয়ারম্যান ছিলেন ডক্টর আম্বেদকর। ভারত বিভাজনের সীমানা কমিশনের সভাপতি নির্বাচিত হয় কে? এটা কিন্তু স্যার সিরিল র্যাডক্লিফ। তোমরা বলতে পারবে যে স্বাধীন ভারতের প্রথম ভাষাভিত্তিক রাজ্য কোনটি? এটা কিন্তু তোমার অন্ধ্রপ্রদেশ হবে, ঠিক আছে? প্রথম আন্তর্জাতিক নারীবর্ষ কবে পালিত হয়েছিল? এটা 1975 সালে। ভারতের বন বিভাগ গঠনের ইন্সপেক্টর জেনারেল কে ছিলেন? ডায়েট্রিক ব্রান্ডিস। কত খ্রিস্টাব্দে দীপালি সংঘ প্রতিষ্ঠিত হয়? এটা তোমার 1926 সালে তোমার প্রতিষ্ঠিত হচ্ছে। স্বাধীন ভারতের প্রথম ভারতীয় সেনা প্রধানের নাম কী ছিল বলতো? এটা KM কারিয়াপ্পা। দেখো ঠিক ভুলগুলো দেখো। লর্ড হার্ডিংসের ঘোষণা, পাশ্চাত্য শিক্ষালাভ করলে সরকারি চাকরিতে অগ্রাধিকার পাওয়া যাবে। এটা কিন্তু হ্যাঁ সত্যিই ঘোষণা করেছিল, এটা সঠিক হবে। 2 নম্বরটা কি বলেছে? 1885 সালে উমেশচন্দ্র ব্যানার্জি জাতীয় কংগ্রেসের অধিবেশনে সভাপতিত্ব করেছিল। এটাও কিন্তু আমাদের ঠিক। ISCS এর মুখপত্রটির নাম ছিল ইন্ডিয়ান জার্নাল অফ ফিজিক্স। এটাও ঠিক। মাতঙ্গিনী হাজরা 1942 সালে ভারত ছাড়ো আন্দোলনে সক্রিয় অংশগ্রহণ করে। ভারত ছাড়ো আন্দোলনে তিনি কিন্তু অংশগ্রহণ করেছিল, 73 বছর বয়স ছিল তার। আচ্ছা, এটা কিন্তু সত্য, ঠিক আছে। ডিরোজিও কি প্রতিষ্ঠা করেছিল? একাডেমিক অ্যাসোসিয়েশন। আচ্ছা, সুরেন্দ্রনাথ ব্যানার্জি বলতো? ইন্ডিয়ান অ্যাসোসিয়েশন। যতীন্দ্রনাথ সেনগুপ্ত দেশপ্রিয় নামে। আর রফিক মণ্ডল তাহলে কী হয়ে গেল? নীল বিদ্রোহের নেতা হয়ে গেল। প্রথম বিবৃতিটা দেখো কি বলা হয়েছে, যে স্যার চার্লস উড নির্দেশনামা উডের ডেসপ্যাচ ভারতের শিক্ষাক্ষেত্রে ম্যাগনা কাটা বলা হচ্ছে। এবার ব্যাখ্যা 1 কি বলছে? এর দ্বারা ইংরেজ সরকার ভারতবাসীর শিক্ষার দায়িত্ব নিজেদের হাতে তুলে নিয়েছিল। এর ফলে উচ্চশিক্ষা বিস্তারের দিগন্ত উন্মোচিত হয়। আচ্ছা দেখো, এই স্যার চার্লস উড যে নির্দেশনামা করেছিল, এখানে কিন্তু বোম্বাই, মাদ্রাস এবং তোমার বাংলায় কিন্তু একটা পৃথক বিশ্ববিদ্যালয়ের কথা বলা হয়েছে। আচ্ছা, তার মানে উচ্চশিক্ষার কিন্তু দিগন্ত উন্মোচিত হয়েছিল, এইটা আমাদের কিন্তু সঠিক হচ্ছে। তাহলে বিবৃতি কোনটা তো আমরা দেবো বলো তো? এইটা কিন্তু এই ব্যাখ্যা 3, এটা ব্যাখ্যা 2টা কিন্তু আমরা সঠিক দেব। আর বিবৃতি তোমার 3টা কি বলেছে? যে 2 নম্বরটা
কি বলা হচ্ছে 1921 সালে রবীন্দ্রনাথ ঠাকুর বিশ্বভারতী প্রতিষ্ঠা করছেন। আচ্ছা, বিশ্বভারতী কেন? আসলে প্রকৃতির সংস্পর্শে কিন্তু শিক্ষাদানের কথা তিনি বলেছিলেন। ঠিক আছে। বিবৃতি 3টা কি বলা হচ্ছে, মিরাট ষড়যন্ত্র মামলায় অভিযুক্ত করা হয়। মিরাট ষড়যন্ত্র মামলায় যে অভিযুক্ত করা হয়, এবার কেন? শ্রমিক অসন্তোষে কমিউনিস্টদের প্রভাব খর্ব করার জন্যই কিন্তু এটা করা হয়। ঠিক আছে, তাহলে ব্যাখ্যা একটা কিন্তু আমাদের সঠিক হচ্ছে। 4 নম্বর বিবৃতি কি বলছে দেখো, বারদৌলি সত্যাগ্রহ ছিল একটি কৃষক আন্দোলন। এবার এটি সরকারের চরম নির্যাতনের বিরুদ্ধে একটা আন্দোলন ছিল, নাকি জমিদারদের কাছ থেকে জমি ফেরত পাওয়ার আন্দোলন, নাকি বর্ধিত রাজস্ব না দেওয়ার একটা আন্দোলন? এটা কিন্তু তোমার বর্ধিত রাজস্ব না দেওয়ার একটা আন্দোলন ছিল। আচ্ছা, এই দুইয়ের প্রশ্নগুলো আমি খুব শীঘ্রই আপলোড করে দেবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। ঠিক আছে।